আচ্ছা, দেখুন তো আপনার স্বামীর আর্থিক সমস্যাটা কেন চলছে? পাস্ট লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট পড়ে রয়েছে? চলে যান তো, রেডি, 1 2 3। অনুভবে আসছে সেবারও জমিদার, হুম। রাজা নয় জমিদার। আচ্ছা। সেই জমিদারিতে হুম। ও খুব কঠোর। আচ্ছা। হ্যাঁ, দেখছি একটা বাড়ি, হুম। বাড়ির একটা উঠোন, হুম। বড় বাড়ি। হুম। অনুভবে আসছে এটা হুম। আমরা যে বাড়িটাতে আছি এখন হুম। বর্তমানে, যে জমিদারি বাড়িটা, হুম। ওই বাড়িটাই। আমার দাদা শ্বশুর খুব পণ্ডিত ছিল, শিক্ষিত ছিল, মাস্টারমশাই ছিল। ওই নামেই পাঠশালা চলে। উনি সব লোকেদের ধরে ধরে এনে শিক্ষা দান করেন। আচ্ছা, ওই শিক্ষার প্রতি খুব অহংকার ছিল। আচ্ছা। শিক্ষার প্রতি অহংকার ছিল, এই জন্যই এবারে এত রাগী আর মানে একটু বুদ্ধি কম হয়ে জন্ম নিয়েছে। ওকে, ওকে। ওনার শিক্ষার খুব অহংকার। ওই আচ্ছা। শিক্ষার অহংকারের জন্য এবারে আচ্ছা। জ্ঞান বুদ্ধি কম হয়েছে। আচ্ছা। ওইটা আচ্ছা। দণ্ড দিয়েছে, ওইটার দণ্ড দিয়েছে। হ্যাঁ। মা গাছ থেকে পড়ে গেল এর আগের জন্মে, ও। আম আচ্ছা। গাছে উঠে চুরি করতে। আচ্ছা। গাছ থেকে তলায় এসে পড়লো। বাবা এবং ছেলের মনোমালিন্য হচ্ছে কিসের জন্য? এই কারণটা কি? এর রুট কজ কোথায় পড়ে আছে দেখুন তো, কি কারণ? এর রুট কজে চলে যান, রেডি, 1 2 3। বাবা ছেলের মনোমালিন্য কারণটা দেখুন, দেখতে পাবেন পরিষ্কার, জানতে পারবেন এর রুট কজ কোথায় পড়ে আছে, বুঝতে পারবেন। এখনো আসেনি স্যার, পরিষ্কার আসেনি। ঠিক আছে, আসবে, সময় লাগবে। ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, পেছনে চলে যান তো। যান, দেখুন মাতৃগর্ভে যে প্রবেশ করছিলেন আলোকবিন্দু রূপে, দেখুন তো। হ্যাঁ, দেখুন একটা মাতৃগর্ভ। আলো আসছে, হ্যাঁ। একটা আলো এসে হুম। ব্রহ্ম মুহূর্তে আচ্ছা। ভোর 4:10 মার নাভি দিয়ে ভেতরে আলোটা ঢুকে গেল। আচ্ছা, প্রবেশ করলেন আপনি, তাই তো? হুম। মানে মাতৃগর্ভে কেমন অনুভূতি হচ্ছে দেখুন, প্রবেশ করার পরে কেমন লাগছে? মাতৃগর্ভে প্রবেশ করার পরে কেমন লাগছে দেখুন তো, কেমন অনুভব করছেন মাতৃগর্ভে থাকতে? মাতৃগর্ভের মধ্যে অনুভবে আসছে অন্ধকার, হুম। কোনো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। জাস্ট আছি, এইটুকুই। কোনো কষ্ট ভালো কিছুই বুঝতে পারছি না। কোনো অনুভূতি নেই, ঠিক আছে, ওকে, ভেরি গুড। না। ঠিক আছে, ওকে। চলে যান তো, আরো ব্যাকে চলে যান তো। ওপরে যেখানে ছিলেন, যেখান থেকে এসেছেন মাতৃগর্ভে, সেখানে চলে যান, সেই উদ্গম স্থানে, রেডি, 1 2 3। সেই ব্রহ্মলোকে চলে যান। হ্যাঁ, ব্রহ্মলোকের দরজায়। হ্যাঁ, দেখুন, প্রবেশ করুন। ব্রহ্মলোকের ভেতর প্রবেশ করব। হুম, করুন। তো সময় লাগবে, হরিনাম করতে হবে, হুম। রাধা রাধা বলতে হবে। হুম, অটোমেটিকলি দেখুন। পৌঁছে গেছেন, এখন ভেতরে প্রবেশ করছেন, দেখুন। হ্যাঁ, দরজা খুলেছে। ওকে। দরজা ভেতরে খুলেছে, প্রবেশ, রাধা দেখুন। গোবিন্দ কি যুগলে দোল্লায় কি দেখতে বসে পাচ্ছেন? আছে। হ্যাঁ, ওই পর্যন্ত পৌঁছে গেছি। দেখুন কি কি দেখছেন ওখানে, কিরকম দৃশ্য, যেগুলো দেখছেন এক্সপ্লেন করুন, বলতে থাকুন। হুম, আমাকে তো বলতে বারণ করছিল গোবিন্দ। খুব সুন্দর জায়গা। ঠিক আছে, দেখুন, আপনি আমাকে বলতে বারণ করছে, যদি বারণ করছে তাহলে বলবেন না, কারণ যেখানে বাধা আছে, প্রকৃতিরও কিছু রুলস আছে, ভগবানেরও কিছু সিস্টেম আছে, রুলস আছে, সেগুলো ব্রেক করে আমরা কোনো কিছু করব না। বোঝা গেছে? আপনি দেখতে পাচ্ছেন তো পরিষ্কার সবকিছুই? ব্রহ্মলোকটা ভালো দেখতে পাচ্ছি, মানে ওকে। একদম আমার সামনে রাধা গোবিন্দ, সামনে দোলনায় আমি প্রণাম করলাম। ওকে, গ্রেট। কিন্তু গোবিন্দর চরণটা ছুঁতে পারলাম না স্যার, ওটা পারবো? চরণ ছোবেন? আমি প্রার্থনা করছি, চরণ ছুঁতে পারবেন, একটু এগিয়ে দেখুন যান। না যদি আমি পারি, আপনাকে আমার আমি খুব আপনাকে ইচ্ছা। এনার্জি দিচ্ছি, আমি আপনাকে এনার্জি দিচ্ছি। যান, এখন ছুঁতে পারবেন, এই তো। যান, প্রণাম করতে, এখন চরণ স্পর্শ করতে পারবেন, দেখুন। আহ চরণ স্পর্শ করেছেন? কি শান্তি।
হ্যাঁ করেছি। বাহ, কি শান্তি। ওকে, হ্যাঁ চরণ স্পর্শ করেছি, খুব শান্তি। বাহ, ভেরি গুড। আচ্ছা, এবারে আচ্ছা দেখুন তো, আপনার স্বামীর আর্থিক সমস্যাটা কেন চলছে? পাস্ট লাইফে কি কার্মিক অ্যাকাউন্ট পড়ে রয়েছে? চলে যান তো, রেডি, 1 2 3, চলে যান, দেখতে পাবেন পরিষ্কার কেন আর্থিক কষ্ট হচ্ছে। আমার অনুভবে আসছে, বলুন। যেবারেও আমার স্বামী ছিল আচ্ছা, সেবারে নয়, আর আচ্ছা, মাঝখানে ওর একটা জন্ম হয়েছিল। আচ্ছা, সেই জন্মে হুম, সেই জন্মে ও কিছু মানুষের হুম, আহ, সেবারেও জমিদার। আচ্ছা, এটা অনুভবে আসছে, কিন্তু স্যার পুরো ক্লিয়ার আসছে না। আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার আসবে, দাঁড়ান, আপনি দেখুন না অনুভবে অনুভবে কি হচ্ছে আসছে, বলুন। হুম, অনুভবে আসছে সেবারেও জমিদার, হুম, রাজা নয় জমিদার। আচ্ছা, সেই জমিদারিতে হুম, ও খুব কঠোর। আচ্ছা, সব জমিদারি যত প্রজা লোকজন, হ্যাঁ, হুম, 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 তাদের সঙ্গে হুম। কিছু একটা ঝামেলা হয়েছে, কিন্তু বুঝতে পারছি না, ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা, রেডি, পরিষ্কার হবে, কি দেখুন, রেডি, হলো 1 2 3, পরিষ্কার দেখুন, পুরো ক্লিয়ার হচ্ছে, দেখুন। হ্যাঁ দেখছি একটা বাড়ি, হুম, বাড়ির একটা উঠোন, হুম, বড় বাড়ি। হুম, অনুভবে আসছে এটা হুম, আমরা যে বাড়িটাতে আছি এখন হুম, বর্তমানে, যে জমিদারি বাড়িটা, হুম। ওই বাড়িটাই, ওই বাড়িটা কিন্তু এখন পার্টিশন হয়ে গেছে, তখন হচ্ছে আগে একসঙ্গে ছিল যে বড় বাড়িটা, সেই তার মানে এই বাড়িটার বাড়িতেই উনি জন্মগ্রহণ মেন করেছিলেন? দরজা দিয়ে ঢোকে। অনুভবে আসছে, আচ্ছা, তার মানে, উঠোনটা দেখতে পাচ্ছি ক্লিয়ার, কিন্তু অনুভবে আসছে যে ওটাতেই জন্মেছিল। আচ্ছা, কারণ ওই বাড়ির দরজার মুখে যে বাড়িটা আছে এখন, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, হুম, কিছু ঠিক আছে। লোকজন ওখানে এসেছে, কি করেছিলেন উনি? কিছু লোকজন এসেছে। ওখানে কি করেছিলেন উনি? আহ, কি এমন করেছিলেন যার কারণে অনুভবে আসছে উনি কঠোর ছিলেন, হুম, কিছু লোকজনের সঙ্গে নিশ্চয়ই ওই জমি জায়গা নিয়ে কিছু ঝামেলা করেছে, কঠোর হয়েছিল। অভাবটাকে তাদের বুঝতে চায়নি, ও কোনো দেখুন করের পরিষ্কার জন্য দেখতে পাবেন, দেখুন পরিষ্কার দেখতে পাবেন, রেডি, ওয়ান টু জমিদারি থ্রি করে। দেখুন পরিষ্কার দেখতে পাবেন, রেডি, 1 2 3, দেখুন তো, ও গোবর্ধন গাঙ্গুলি, আমার দাদা শ্বশুর। আমার দাদা শ্বশুর খুব পণ্ডিত ছিল, শিক্ষিত ছিল, মাস্টারমশাই ছিল। ওই নামেই পাঠশালা চলে। উনি সব লোকেদের ধরে ধরে এনে শিক্ষা দান করেন। আচ্ছা, ওই শিক্ষার প্রতি খুব অহংকার ছিল, আচ্ছা, শিক্ষার প্রতি অহংকার ছিল, এই জন্যই এবারে এত রাগী আর মানে একটু বুদ্ধি কম হয়ে জন্ম নিয়েছে। আচ্ছা, তার মানে আর উনি আপনার হাজবেন্ড ছিলেন? না, এবারে না, আমার হাজবেন্ড ছিল ওই ম্যাম। এবারে যে হাজবেন্ড উনি ওই হ্যাঁ হ্যাঁ, গাঙ্গুলি ছিলেন? গাঙ্গুলি ছিলেন, মানে গোবর্ধন ঠাকুর গাঙ্গুলি দাদা ছিলেন? ছিলেন। আচ্ছা, হ্যাঁ, মানে ভালো ওনার করে, ভালো করে ঠাকুর এনার্জি দাদা। ম্যাচ করুন তো, হ্যাঁ, মানে এক সময় যিনি, জ্যাঠা শ্বশুর। হ্যাঁ, আচ্ছা, ও ঠাকুর দাদা মানে হচ্ছে বুঝতে ওর পেরেছি। নিজের জমিদারি ওটা, ওই বাড়ি আচ্ছা, ঘর। উনি কি, শুনুন, ওনার, আপনার হাজবেন্ড জন্ম নেওয়ার আগে কি ওনার ঠাকুর দাদা মারা গেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে আহ, জ্যাঠা আচ্ছা, দাদু থেকেই মানুষ করে, মানে আমার শ্বশুরকে মানুষ করেছিল ওই আচ্ছা, আচ্ছা, জ্যাঠা দাদু, মানে ঠাকুর দাদা, যারা ঠাকুর দাদা গাঙ্গুলি, উনি। ওকে, ওকে, ওনার শিক্ষার খুব অহংকার, ওই আচ্ছা, শিক্ষার অহংকারের জন্য এবারে আচ্ছা, জ্ঞান বুদ্ধি কম হয়েছে।
আচ্ছা ওইটা আচ্ছা। দণ্ড দিয়েছে, ওইটা দণ্ড দিয়েছে। হ্যাঁ, শুধু আগের বারে ওর লার্নিং যে স্ত্রী সেন্টার। ছিল সে আলাদা, ওর আচ্ছা, আগের জন্মের যে স্ত্রী ছিল সে আলাদা লোক, ওকে ওকে, আলাদা মহিলা। আলাদা, আমি নই। ওকে ওকে। আর ওই জমি জায়গা না, ওই জমিদারি মানে কর কর ওর জমিদারি যে কর হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই খাজনা ট্যাক্সের মতন, হুম 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 ওই তারা না গরিব, বলছে আমাদের টাকা পয়সা পুরো ওঠেনি। হুম। উনি মুখ করে দিলে দিতে পারতেন, কিন্তু দেননি, বলেছেন সময় নিয়ে হলেও দিতে হবে। আচ্ছা। সেই সেই জন্য ওই অভাবটা এবারে ওকে বোঝাচ্ছে যে আহ, অভাবে পড়লে কেমন হয়। কেমন তাই হয় জন্যে এই অভাবটা ও দিয়েছে। এই এ লাইফে দিয়ে বোঝাচ্ছে, হ্যাঁ, শিক্ষা লার্নিংস। শোল তো শিক্ষা লার্নিংস নিতে লার্নিং আছে, সেই দিচ্ছে। লার্নিংসটা নিতে এসেছে। হ্যাঁ, আরো আগের বারে যেহেতু অত ধনী এবং অর্থ প্রভাবশালী ছিল, হুম হুম হুম। সেই জন্যে এবারে সেই সেই লার্নিংসটা নিতে। প্রভাবটা ওর নেচারটা কাজ করে এখন, ওই দাপটটা, কিন্তু আচ্ছা। ওইটা ওকে ভাঙতে হবে, ওকে। ওইটা ওকে ঠিক ভাঙাবে। আছে। যাদের কাছে ওই দাপট দেখিয়েছিল, যাদেরকে অত্যাচার করেছিল, তাদেরকে ডেকে নেব। তারা সবাই আসবে, প্লিজ সবাই আসবে, রেডি, 1 2 3। এসেছে? হ্যাঁ, এখন ওই দাদু চার শ্বশুর পাঁচ ওখানে জন দেখুন, ওখানে ওই দাদু শ্বশুরও এসেছে। হ্যাঁ, এখানে দাদা শ্বশুর যাকে দেখছি, হুম, হুম, হুম। তাকে মুখটা একরকম নয়, একটু অন্যরকম, হাতে একটা জমিদারি লাঠি আছে, ধুতি পরে ধুতিতে কোঁচাটা ধরে রেখেছেন। দেখুন, ভালো আর করে দেখুন, ভালো করে দেখুন। হ্যাঁ, কোন বয়সে, প্রত্যেক কোঁচাটা ধরে বয়সে, হয়তো রেখেছে। যে আর বয়সে, যে বয়সের ছবি দেখেছেন ওই বয়সে দেখতে পাচ্ছেন না ওনাকে, হয়তো এই জন্য হয়তো কিছুটা ডিফারেন্স লাগছে। হ্যাঁ, না আমি ওনাকে দেখিনি টোটাল, আমি এই প্রথম অনুভব আচ্ছা, করছি প্রথম অনুভব করছি। এবার। দেখুন, দাদা ঠাকুরকে বলুন ওনাদের কাছ থেকে ওনাদেরকে করে দিতে, ওনাদের করগুলো মার্জনা করে দিতে, মাফ করে দিতে, এবং ওনাদের কাছ থেকে হুম, বলতে যে যে ভুলটা হয়েছে সেটা স্বীকার করে নিতে, যে ভুলটা করে ফেলেছে, যার কারণে হ্যাঁ, এই লাইফে প্রবলেমস পেতে হচ্ছে। এখন চাইছেন উনি, মার্জনা চেয়ে নিচ্ছেন ওদের কাছ থেকে। হ্যাঁ, উনি লাঠিটা, ওনার একটা লাঠি হাতে ধরা আছে, সেটা ধরে হাত জোড়ো করে বলছে হুম যা করেছি ভুল করেছি, তোমাদের যে কষ্ট হয়েছিল কর দিতে সেটা বুঝতে পারিনি, তা আমি এবারে অভাব ভোগ করে তার দণ্ড পেয়েছি অনেক, আমায় ক্ষমা করে দাও। বাহ, ভেরি গুড। আহ, ক্ষমা করে দিতে বলছে। অন্য লোকে যারা আছে তারা এখনো ক্ষমা করেনি, তারা বলছে তুই অভাব পেয়ে বোঝো কেমন লাগে। আচ্ছা। ঘরে হ্যাঁ, ঘরে অসুস্থ লোক থাকলে, টাকা না থাকলে কেমন লাগে, তুমি অসুস্থ হয়ে বোঝো কেমন লাগে, ওই জন্য বোধহয় ওর এত অসুখ। হুম। ও বলছে আমার না যাকজনের, একজনের না, হুম। কেউ একটা অসুস্থ ছিল, মা বাবা হুম। কেউ, কর দিতে গিয়ে তার ওষুধ কিনতে পারেনি, ও, ওষুধ ওর কিনতে কাছে, পারেনি। ওর কাছে গিয়ে ওর হাতে ধরে ক্ষমা চেয়ে নিতে বলুন, যান। আহ, ক্ষমা চাও, ক্ষমা চাও। আহ, 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 গিয়ে হ্যাঁ, ক্ষমা চাইলো, হুম বুকে জড়িয়ে ধরেছে দুজন দুজনের। হুম হ্যাঁ, উনি পিঠে থাপড়ে দিলেন দাদা শ্বশুরকে, হুম সেই চাষি মতন, হুম তিনি চাষি মতন। হুম হুম। হ্যাঁ, সবাই দেখুন, ডানকুনির দিকে বাড়ি বলছে তার। হ্যাঁ, সবাই, ডানকুনির দিকে বাড়ি। সবাইকে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, ক্ষমা করে দিয়েছে, সবাইকে বলুন ক্ষমা করে দিয়েছে। হাত তুলে ব্লেসিং দিতে ওনাকে, দাদা ঠাকুরকে ব্লেসিং দিতে বলুন, হ্যাঁ, যাতে আপনার আর্থিক হ্যাঁ, কষ্টটা কেটে যায়, হ্যাঁ, যাতে ওনার আর্থিক যে হ্যাঁ, প্রবলেমসটা রয়েছে সেটা যাতে কেটে যায়, হ্যাঁ, এবং শারীরিক সুস্থতা ফিরে আসে। হ্যাঁ,
ওই জন্য অত অসুখ। হুম ওই ওই কর দিতে গিয়ে তার কেউ মারা গেছিলেন তো, সে অভিশাপ দিয়েছে হুম যে তোর নিজের রোগ হলে বুঝবি, ওষুধ না থাকলে আর ঘরে টাকা না থাকলে কেমন লাগে। হুম। সেই অভিশাপ, ওই অভিশাপে হয়েছে। অভিশাপ তুলে নিচ্ছে, দেখুন অভিশাপটা তুলে নিচ্ছে অনেক। হুম, হুম, ক্ষমা করে দিন, ক্ষমা চাও, ক্ষমা চাও। অভিশাপটা তুলে নিতে হুম, বলুন। হ্যাঁ, হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে হুম 7-8 জন লোক। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, তার মধ্যে একজনের না হুম। বাড়িঘর বিক্রি করে বাড়িঘর দিয়ে কর দিয়েছিল। ও সে না এবারে আমাদের বাড়িঘর নিয়ে নিয়েছে। সেই আমাদের আহ বাড়িঘর কম টাকায় নিয়ে নিয়েছে। আমার বর এখনো রাগ করে। ওরই পাওনা টাকা, সুদ হয়েছে ওইটা, হুম। ওই দণ্ড। জানোয়ারের কাছে। সেবারে ও অল্প মাটির বাড়ি বিক্রি দিয়েছিল, হুম কিন্তু এবারে আমাদের বড় বাড়ি নিয়ে নিয়েছে, মানে জমিদারি বাড়ির সামনের মহলটা পুরোই নিয়ে নিয়েছে হুম। বাহ। তারাই। হুম। ওই সেই এসেছে, সেই। এসে না এই পুরো ওকে রাজনীতি জীবনে নিয়ে গেছিল সেই। তার জন্যে, তার প্রভাবে ওর জীবনটা ওরম ভাবে খানিকটা নষ্ট হয়েছিল ওই প্রভাবে। ওই সে তাই এবারে ওই সেই শোধ বদলা নিতে তুলেছে। এসেছে। ওকে বদলা রাজবাড়ি, শিক্ষা নিতে ওই এসেছে। জমিদারি, ওকে ওই রাজনীতির মধ্যে নিয়ে গিয়ে ওর জীবনটা দুর্বিষহ করে তুলেছে। কাজকর্ম করলো, করতে পারেনি, ওই শোধটা নিয়েছে, ওই শোধ নিয়েছে, বদলা শোধটা নিয়েছে। নিয়েছে। শিক্ষা দিয়েছে, যে শিক্ষাটা হ্যাঁ, বাকি ছিল সেই শিক্ষাটা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ওর কাছে গিয়ে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে বলুন। হুম, হ্যাঁ, হ্যাঁ, ওই 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 হচ্ছে আগের বারে না, আগের বারে গরিব ছিল সে, এবারে এবারে বড় বড় হয়ে, মানে বড় ধনী। রাজনীতির জায়গায় এসেছে। আমি নামটা করতে চাইছি না, না না, নাম করার দরকার নেই। এসেছে না। ওকে। ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ, হ্যাঁ, দুটোর ক্ষমা চেয়ে নিয়েছে। ক্ষমা করেছে। দুজনে কোলাকুলি করলো। ওকে, হ্যাঁ, ভেরি গুড। কোলাকুলি করলো। বলছে আমি তো এবারও ওকে ভাই ভাই করি, ওই তো আমার কথা শুনতে চায় না, আমার উপরে রাগ করে। কিন্তু এটা তো আমার পাওনা জিনিস, আমি তো নেবই। ওই হুম। আত্মাটা বলছে। হ্যাঁ, কিন্তু তো বুঝতে হ্যাঁ, পারবে না, এই লাইফে তো বুঝতে পারছে না যে ওর পাওনা না, জিনিস, তাই না? হ্যাঁ, ওই আত্মা বলছে আমার প্রাপ্য আমি নিয়েছি, তুই রাগ হুম করে কি করবি। তো আমার বাড়িঘর বিক্রি করে তোকে টাকা দিয়েছিলাম, হুম। সেই অভাবে আমি চলে গেছিলাম। তাই এবারে আমি তোদের থেকে সব ছিনিয়ে নিলাম, যাতে তোরা নিজেরা অভাব ভোগ করে দেখ কেমন লাগে। তারপরে এখন ক্ষমা করেছে, কোলাকুলি করছে দুজনে, কোলাকুলি করছে। ওকে। এখন দেখুন তো, বাবা এবং ছেলে, ওকে, এবং হ্যাঁ, ছেলের মনোমালিন্য কেন হয়? কি কারণ, কি রুট কজ পড়ে হ্যাঁ, চলে যায়? দেখুন, রেডি, 1 2 3। হ্যাঁ, অনুভবে আসছে। হুম। আমার ছেলে আমার ঠাকুর দাদা, মানে এই জন্মেই আমার ঠাকুর দাদা। আমার ছেলে হওয়ার আগে মারা গেছিল। উনি খুব ধার্মিক লোক ছিলেন। উনি আচ্ছা মায়া কাটাতে না পেরে আমার কাছে এসেছে এবং ধর্মীয় শিক্ষা নিতে এসেছে। আচ্ছা, ধর্মীয় শিক্ষা নিতে। বলছে কি, হুম। হ্যাঁ, বলছে আমি আগের বারে পূর্ণ মাত্রায় বৈষ্ণব হতে পারি, তাই তোর আচ্ছা। কাছে আমি আবার ফিরে, আমাকে আমাকে গোবিন্দ তোর কাছে পাঠিয়ে দিয়েছে হুম। পূর্ণ মাত্রায় ধর্ম শিক্ষা নিয়ে। এবারে আমি পূর্ণ বৈষ্ণব হব। আচ্ছা পূর্ণ বৈষ্ণব হওয়ার জন্য আমার ঠাকুর দাদা এসেছে। আচ্ছা। আমার ঠাকুর দাদার সঙ্গে দাদা মায়ের খুনছুটি ছিল। আপনার সেই সন্তান। খুনছুটি করেই ওরা ওটা করে। আচ্ছা ওটা এমনি মনোমালিন্য ঠিক না, আচ্ছা। ওটা সেই ভাবটা আমার ছেলের মধ্যে, ওই দাদু ভাবটা থেকে গেছে।
এবারে যে আচ্ছা। ওর ছেলে, সেই অনুভবটা ওর আসে না। ও এখনো সেই নাত জামাই আর নাতনি মনে করে আমাকে। ওই জন্যে না ও সেই ভাবে, হুম ও আমাদেরকে আদর করতে থাকে, সব কথা বলতে থাকে এবং খুনসুটিটা করে। যে নাত জামাইয়ের সঙ্গে যেমন লোকে রসিকতা করে, হুম সবকিছু কথার বিপক্ষে গিয়ে হুম মজা করে, হুম ওই সেইটা বাবা ছেলে ওরা করছে এখন। কিন্তু সেইটা ওর বাবা তো বুঝতে পারছে না। ওর বাবা মনে করছে যে ছেলে আমায়, আমার কথা শুনছে না, আচ্ছা। যার কারণে ওর বাবা রেগে যাচ্ছে। আর রেগে যাওয়ার জন্য ওর অশান্তি লাগছে, কিন্তু আচ্ছা, ওটা হিংসা নাচ জামাই রাগারাগি নয়। মানে আপনার যে দাদু ছিল, আমার এই আপনি, বর্তমান লাইফে আমার যে বুঝতে ঠাকুর পেরেছি দাদা ছিল, বুঝতে পেরেছি, ঠাকুর দাদা সেই ছিল। ঠাকুর দাদা আমার ছেলে হওয়ার আগে মারা গেছিলেন। আচ্ছা, আপনার ছেলে হওয়ার আগে মারা গেছে। ওকে, গ্রেট, হ্যাঁ, তিনি অ্যামেজিং। তিনি তিনি এসেছেন আমার ছেলে হয়ে। আচ্ছা। এবং ওই খুনসুটিটা ওই থেকেই আসছে। ও ভাবছে আমার ছেলের ভেতরে ওই জামাইটা আছে, বাবাটা নেই। ও ভাবছে মানে আচ্ছা, ওর মনের মধ্যে আছে, মানে সেই সেই রসিকতা নাচ ভাবটা এখনো জামাইয়ের, আছে। নাচ জামাইয়ের সেই যার ভাবটা জন্য ওই, এখনো থেকে গেছে, এখনো আছে, সাবকনসিয়াসে পড়ে গেছে, হ্যাঁ, যার হ্যাঁ, কারণেই এটা ওই হচ্ছে। সেই হিসেবে খুনসুটিটা করে যে, করে। হ্যাঁ, মানে ও যে কথাটা বলে, ও তার বিপক্ষে কথা বললে কি হয় মজা করে। হুম নাচ হুম। জামাই না দাদুতে সেই ভাবটাই এবারে থেকে আচ্ছা। গেছে ছেলের মধ্যে। দাদু নাচ আর ওর বাবা জামাইয়ের। সেটা বুঝতে পারছে না, তার হুম ফলে ওর বাবা রেগে যাচ্ছে। হুম। এখন রাগার ফলে এই ঝামেলাটা বাঁধে। এটা ঠিক কোনো আছে, ওনাদের রাগারাগি দুজনকে নয়। ডেকে দিচ্ছি, দেখুন, নাচ জামাই আর দাদুকে ডেকে দিচ্ছি। রেডি, প্লিজ আসবে সামনে। রেডি, 1 2 3। দেখুন, হ্যাঁ, দুজনে কথোপকথন করতে হ্যাঁ, করতে, দাদু এসেছে। হ্যাঁ, দাদু দুজনকে এসেছে। বলতে পারে। হ্যাঁ, আর দাদু এসেছে। আহ, কতদিন বাদে দেখলাম দাদুকে। প্রণাম করুন। খুব হাসছে, হাসছে, আমাকে আদর করলো। আপনার আমাকে আদর করলো, হাজবেন্ডও বললো আমি তো আসছে। তোকে বললো কি আমি তো বল? তোকে ছেড়ে থাকতে পারিনি দিদি, তাই তো চলে এলাম। হুম আমি তোদের বাড়ির সবাইকে খুব ভালোবাসি, হুম কাউকে ছেড়ে থাকতে পারিনি, তাই এলাম। আর তোর কাছে এসে তো আমি বাড়ির সবাইকে পেয়ে গেছি না, হুম। তাই জন্য তো আমি এসেছি। ওকে। হ্যাঁ, এখন নাচ জামাইও এসেছে। নাচ জামাইও মিসকে মিসকে হাসছে, দুজন দুজনকে দেখে বেঁকা চোখে দেখছে আর হাসছে। আচ্ছা, আবার আমার দাদু দুজন দুজনের বলছে, হাতটা ধরতে বলুন, দুজন দুজনের হাতটা ধরে কথা দিতে বলুন যে এই যে হুম, খুনসুটিটা, খুনসুটিটা বন্ধ হবে, দুজনের মধ্যে রাগ অভিমানটা বন্ধ করে নেবে। সবাই বুঝতে পারছে যে কি ঘটনা ঘটছে। হ্যাঁ, দুজন দুজনের হাত ধরে বলো হুম যে আমরা এইভাবে জুড়িটা ঝগড়ায় নিয়ে যাবো না, হুম। দুজন দুজনে বুঝবে দুজন দুজনকে বুঝবে, রিয়েলাইজ। ভালোভাবে। দাদু বলছে কি, হুম। দাদু কি বলছে? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আমি তো, ছেলে ছাড়বে না, বলতে আমি একটু বিরক্ত করব, বলছে? আমার তোকে বিরক্ত করতে ভালো লাগে। হ্যাঁ, বলছে আমার তোকে বিরক্ত করতে আমার ভালো লাগে। বাবাকে ওই জন্য তুই বলে, ওই হুম। নাচ জামাই ভাব আছে বলে তুই বলে। হ্যাঁ, ও আচ্ছা, এই লাইফে বাবাকে তুই বলে? হ্যাঁ, নাচ জামাই আহ ভাবটার জন্য তুই বলে। বলছে আমি ইয়েস। তোকে বিরক্ত করব, আমি পুরো ছাড়বো না, ছাড়বে না। বলছে আমি তোকে বিরক্ত করব, তুই বলছে, তুই বলছে আমি বলছে। বিরক্ত করব তোকে একটু, আর তুই 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 শুনবি আমার কথা, হুম হুম। তুই বুঝবি আমি বিরক্ত করব। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। এবারে ছেলের বলছে আগের মনে হয় পুরো পড়াশোনা। ঝগড়া করবো না, কিন্তু মাঝে মাঝে বিরক্ত করব। আচ্ছা, বাবাকে ঠিক আছে। বলছে তুই আমাকে বুঝবি। আচ্ছা, আমাকে ঠিক তো আছে। তুই বলতে কি, তুই আমাকে ডেকে এনেছিস। হ্যাঁ। আমার আমার বোন না চাইতো আমার দাদু আসুক, আচ্ছা আচ্ছা বলতে কি আচ্ছা। তুই ডেকে এনেছিস, তুই যেমন ডেকে এনেছিস আমি তোকে জ্বালাবো। ওকে। ছেলের পড়াশোনায় মন নেই, বসতে চায় না। হ্যাঁ, ও ভবিষ্যৎটা কি হবে সেটা জানতে চান। দেখুন ভবিষ্যৎ কি হবে, দেখুন। রেডি, 1 2 3। চলে যান 2030-এ গিয়ে ভবিষ্যৎ দেখুন ছেলের। ক্লিয়ার আসছে না তো স্যার। আসবে, সময় লাগবে। রেডি, হুম, 1 2 3। দেখুন, সময় লাগবে।
অনুভবে আসছে যে ওটা কালো কোট প্যান্ট পরা, আচ্ছা। কালো কোট প্যান্ট পরা ওর অনুভবে আসছে। ভেতরে একটা সাদা জামা, গলায় টাই, কালো কোট প্যান্ট পরা, হুম। লম্বা চওড়া ফর্সা সুন্দর দেখতে, একটা টেবিল সামনে, হুম। চেয়ার, তার মানে কি লয়ার? টেবিল, উকিল? সেরকমই তো মনে হচ্ছে, বাহ! লয়ারই তো মনে হচ্ছে, খুশি? কি নিয়ে পড়াশোনা করছে? লয়ারই মনে হচ্ছে। তো পড়াশোনাই তো করে না, একদম পড়ে না। তো লয়ার জীবনে তো যেতে চায় না। লয়ার জীবনে গেলে তো বৈষ্ণবীয় পথের সঙ্গে বাধা হবে। তাহলে লয়ার হলো কেন, সেটা তো বুঝতে পারছি না। কি জানি, দেখুন। হুম, বৈষ্ণব জীবনে বাধা হতে পারে, বৈষ্ণবরাও কি লয়ার হয় না? হতে বাধা কই? এখন বয়স কত? হুম। অনুভবে আসছে 35 বছর ছেলের বয়স। না, এই মুহূর্তে প্রেজেন্ট মুভমেন্টে বয়স কত? 14 বছর। ও, এখন সময় আছে। কখন ঘুরবে মোড় সেটা আপনি থোড়ি জানেন। যেটা দেখছেন সেটাই হুম। সত্যি হতে চলেছে। ঠিক আছে। 35 বছর বয়স, অনুভবে আসছে ছেলে। হুম। ওই কোট লয়ার। প্যান্ট কালো পরা, হুম। সাদা জামা, ভেতরে গলায় টাই, হুম। সামনে একটা কাঠের টেবিল, একটা চেয়ার। হুম। হ্যাঁ, বসে আছে, খুব খুশ মেজাজেই বসে আছে। হুম। হাতে দামি ফোন, হুম। হুম। দামি ফোন আছে হাতে। হ্যাঁ, ওটাই দেখছি। দেখতে পেয়েছি। ওকে। পরিষ্কার, মুখটা থ্যাংক ইউ। ক্লিয়ার এসেছে। মুখটা বেশ খুশি? সুন্দর দেখতে হয়েছে, হালকা গোপ আছে। হুম। হুম, কর্ম আছে। হালকা গোপ রেখেছে শুরু করে। চলুন, হ্যাঁ, এবারে চলে যাব ভাইয়ের বিয়ের যোগাযোগ। পড়াশোনাটা ভালো আছে দিদি। পড়াশোনা যে পড়াশোনা ভালো হবে, অলরেডি ভালো হবে এখন থেকে, কেননা ধীরে 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 চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কারণ যেহেতু লয়ার হচ্ছে, তো তাহলে পড়াশোনা আচ্ছা, ঠিক দেখবেন টাইমে ঘুরে যাবে, অলরেডি হয়ে যাবে। আচ্ছা, ভাইয়ের বিয়ে যোগাযোগ বারবার ভেঙে যাচ্ছে। পাত্রী আচ্ছা। কোথায় আছে দেখুন তো, পাত্রী কোথায় আছে দেখুন। রেডি, 1 2 3। ভাইয়ের পাত্রী কোথায় আছে দেখুন। ভাইয়ের পাত্রী দেখুন। দেখতে পাচ্ছি না স্যার, দেখতে পাচ্ছি না, আরেকবার ক্লিয়ার দিন। দেখতে পাবেন, দাঁড়ান একটু দাঁড়ান। রেডি, 1 2 3। দেখতে পাবেন, একটু দাঁড়ান, ধৈর্য ধরুন। অনুভবে আসছে ভাইয়ের পাত্রী। হুম। হ্যাঁ, আমি কোথায় আছে? যেখানে দেখতে পাচ্ছি একটা মেয়েকে। হুম। মেয়েটাকে দেখতে সুন্দর, হুম। রোগা লম্বা ফর্সা। হুম। আহ, রোগা লম্বা ফর্সা দেখতে পাচ্ছি। বাড়ি ঘর তো দেখাচ্ছে না। কবে বিয়ে হবে দেখুন বাড়ি, তো। কবে নাগাদ ভাইয়ের বিয়ে হবে? বাড়ি, বাড়ি, বাড়ি মনে হচ্ছে বাংলাদেশে। মেয়ে আচ্ছা। এখানে থাকে না, ইন্ডিয়াতে। মেয়ে? বাংলাদেশে বাড়ি। আচ্ছা। আহ, বাংলাদেশে বাড়ি। পাসপোর্ট আছে, মেয়ের পাসপোর্ট আছে। আচ্ছা। আহ, যোগাযোগ কিভাবে হবে? কিছু দেখাচ্ছে না, যোগাযোগটা, যোগাযোগ দেখাচ্ছে না। আহ, বিয়ে এখানে অনুভবে আসছে ভাইয়ের বিয়ে। 32 মনের মধ্যে আছে, 32 বছর বয়স। আচ্ছা। 32 বছর বয়স মনের মধ্যে অনুভব আসছে। ওকে। ঠিক ক্লিয়ার আছে। কিন্তু দেখতে পাচ্ছি না। আর পাত্রীর বাড়ি, যোগাযোগ, যোগাযোগ বলছে যথা যথা সময় বলছে করে নেবে। অটোমেটিক বলছে সামনে চলে আসবে। ফোন টোনে ফেসবুক টুকের মাধ্যমে হতে পারে। আচ্ছা, ঠিক আছে। মানে মেয়ের বাড়ি, বাড়িটা কোথায়, গ্রাম দেখাচ্ছে। আচ্ছা। গ্রাম দেখতে পাচ্ছি একটা। গ্রাম, গ্রাম দেখতে পাচ্ছি কিন্তু
জায়গাটার নামটা দেখতে পাচ্ছি না, জায়গাটার নামটা দেখতে পাচ্ছি না। বলছে না, বলছে বলছে যথাসময় যোগাযোগ করে নেবে। আচ্ছা ঠিক আছে, ওকে, চলো হ্যাঁ। চলো। আচ্ছা দেখুন তো, আপনার মা হ্যাঁ। প্রচুর অসুস্থ থাকেন কেন? হ্যাঁ, মার এটা কি মাথা ব্যথা, মাইগ্রেন আর হ্যাঁ। চলুন দেখুন কেন অসুস্থ থাকে, দেখুন। হ্যাঁ। 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 সুস্থ। আমার অনুভবে আসছে না, মা হুম। গাছ থেকে পড়ে গেল এর আগের জন্মে। ও আম আচ্ছা। গাছে উঠেছিল কি করতে, আচ্ছা। গাছ থেকে তলায় এসে পড়লো। হ্যাঁ, দেখতে পাচ্ছি। গাছ থেকে তলায় এসে পড়লো, কোমরে জোর লাগলো। আহ কোমরে লেগেছে জোর। আহ আচ্ছা। মাথাটা পড়েছে ইটের উপরে, মাথাটা পড়েছে ইটের উপরে, মাথায় আঘাত লেগেছে মেমোরির কাছে, মা অজ্ঞান হয়ে গেল। এর আগের জন্মে আমি বাড়ি ছিলাম না, কোমরে লেগেছে আর কোথায় লেগেছে? আমি ছিলাম না। কোমরে লেগেছে আর মাথায়, কোথায় ছিল? মাথায় লেগেছে, মাথায়। কোমরে লেগেছে। আম গাছ আচ্ছা, থেকে পড়ে গেছে, এই জন্য তলায় ইট এই পাথর ছিল, লাইফেও কি ওর উপর পড়েছে। হ্যাঁ, কোমরে ব্যথা আর ওই মাথায় যন্ত্রণা, মাইগ্রেনের যন্ত্রণা ও হয়। হুম। এতটাই জোর আঘাত লেগেছে, মা অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা। ও, ওই জন্যে ওই যন্ত্রণাটা ভেতরে থেকে গেছে, মনের ভেতরে, আচ্ছা ঠিক আছে। ওইটা অনুভব করে। আচ্ছা, ওইটা মন থেকে বের করে দিচ্ছি, দেখুন। এখন উনি এই গাছ থেকে হম। পড়তে দেখুন, উনি আর উনি মার আমার হাত পা জ্বালা করে। উনি হ্যাঁ। সামনে দাঁড়িয়ে আছেন, দেখুন উনি সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ। আমি একটা হ্যাঁ, এনার্জি এখন দিচ্ছি। বর্তমানের মা, এখন বর্তমানের মা দাঁড়িয়ে আছে। আমি ওনাকে একটা এনার্জি দিচ্ছি ওনার আমার মনের মধ্যে বর্তমানে। থেকে। দেখুন আমি একটা এনার্জি দিচ্ছি, ওনার মন থেকে পা থেকে হ্যাঁ। মাথা পর্যন্ত পুরো এনার্জি দিচ্ছি, দেখুন। হ্যাঁ। ওনার অ্যাস্ট্রাল বডি, যেখানে এই স্মৃতিটা পড়ে রয়েছে, হ্যাঁ। যে সাবকনসিয়াস স্মৃতি পড়ে রয়েছে, হ্যাঁ। স্মৃতিগুলো পুরোপুরি কালো ধোঁয়ার মতো বেরিয়ে যাচ্ছে ওনার মন থেকে, আর পুরো আলোকিত হচ্ছে, দেখুন। সারা শরীর এনার্জি তে ভরে যাচ্ছে, এবং হ্যাঁ। এনার্জি বডি স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, উনি সুস্থ এবং হেলদি হচ্ছেন। ফিল করতে থাকুন, হ্যাঁ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, কালোটা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। হুম। আর সাদাটা ঢুকছে, হ্যাঁ ঢুকছে, হ্যাঁ। বুকের কাছ দিয়ে ঢুকছে। আচ্ছা, ওনার সারা শরীর বুকের কাছ দিয়ে একদম ঢুকে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, এখনো গোটা, পুরো গোটা সুস্থ। বডিতে না কারেন্ট লাগার মতন হচ্ছে, হ্যাঁ। কারেন্ট লাগার মতন হচ্ছে। হ্যাঁ, ওকে। মা জরাজীর্ণ থেকে একটু ভালো লাগছে দেখতে, ওকে দেখুন, এখন পরিষ্কার দেখতে পুরো ভালো লাগছে। স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, পুরো বডি স্বাভাবিক অবস্থাতে এনেছে হ্যাঁ, ভালো লাগছে দেখতে। আর আহ, পরিষ্কার। হ্যাঁ, হ্যাঁ, ভালো লাগছে দেখতে অনেকটা এখন। হ্যাঁ, মা এনার্জি ঢুকছে। হ্যাঁ। হুম। ঠিক আছে, হ্যাঁ, ওকে। পুরো ফ্রেশ দাঁড়িয়েছে। পুরো ফ্রেশ দাঁড়িয়েছে, এখন থেকে হ্যাঁ, হিলিং করতে বলবেন। হাসছে মা, এবার হাসছে। ওকে ঠিক আছে, ওকে। পুরো হিলিং আচ্ছা। দরকার, কন্টিনিউয়াসলি হিলিং দরকার। ঠিক আছে। ও, হিলিং করতে হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দেখুন এখন একটা ঈশ্বর আশীর্বাদ দেবেন, একটা লাইট এসে ওনার মাথায় পড়বে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পড়েছে মাথা, হ্যাঁ। দেখুন হ্যাঁ। ওনার পুরো হ্যাঁ, মাথায় শরীরে যে পড়েছে। জ্বালাটা আছে কালো কালো আকারে বেরিয়ে যাবে, ধোঁয়া আকারে বেরিয়ে যাবে, একদম পুরো ক্লিন হয়ে যাবে, দেখুন। হচ্ছে? হুম। হচ্ছে? বেরিয়ে গেছে, হ্যাঁ বেরিয়ে গেছে। ওকে। হ্যাঁ, বেরিয়ে গেছে। গ্রেট। এবারে দেখুন, এবারে আমি বলছি যেটা সেটা দেখুন, একটু ভালো করে দেখুন তো। আপনার হুম। মায়ের শরীর পুরো সুস্থ, পুরোটা ভালো করে দেখে নিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি মা উঁচু নিচু হচ্ছে, হাঁটাচলা করছে, কোমর বেঁকিয়ে আমায় দেখাচ্ছে। আচ্ছা।
আপনি আচ্ছা। আপনার প্রশ্ন সবকিছু কমপ্লিট হয়ে গেছে?